নমস্কার। নমস্কার সবাইকে। অনুষ্ঠানের মূল পর্বে সবাইকে স্বাগত জানাই। কবি বলেছেন, স্মৃতির পটে জীবনের ছবি কে আঁকিয়া যায় জানি না, কিন্তু যেই আঁকুক সে ছবিই আঁকে। সে আপনার অভিরুচি অনুসারে কত কি বাদ দেয়, কত কি রাখে, কত বড়কে ছোট করে, ছোটকে বড় করিয়া তোলে। সে আগের জিনিসকে পাছে ও পাছের জিনিসকে আগে সাজাইতে কিছু মাত্র দ্বিধা করে না। বস্তুত তাহার কাজই ছবি আঁকা, ইতিহাস লেখা নয়। আজ আমরা সেই ছবি আঁকার কাজটাই করব। এক এক দরজা খুলে কবির ছেলেবেলাটিকে খোঁজবার চেষ্টা করব। রবীন্দ্রনাথ তার ছেলেবেলার এক অভিজ্ঞতার কথা জানিয়ে লিখেছেন, সদর স্ট্রিটের রাস্তাটা যেখানে গিয়া শেষ হইয়াছে সেইখানে বোধ করি ফ্রি স্কুলের বাগানের গাছ দেখা যায়। একদিন সকালে বারান্দায় দাঁড়াইয়া আমি সেই দিকে চাইলাম। তখন সেই গাছগুলির পল্ল বারান্তল হইতে সূর্যোদয় হইতেছিল। চাহিয়া থাকিতে থাকিতে হঠাৎ এক মুহূর্তের মধ্যে আমার চোখের উপর হইতে যেন একটা পর্দা সরিয়া গেল। কবি মনের এই অঙ্কুরের বীজই যেন তিনি বুনে দিয়েছেন ছোটদের জন্য লেখা তার বিভিন্ন কবিতায়। হেন্ডারসন হাউসের ছাত্রদের নিবেদনে সেই রকমই একটি ভোরের ছবি তারা ফুটিয়ে তুলবে। আজকের অনুষ্ঠানের প্রথম নিবেদনের অংশগ্রহণে রয়েছে 5C'র ছাত্র আরিয়াংশু ঘোষ, 5A'র ছাত্র শেখ শকিব আহমেদ এবং 4C'র ছাত্র স্পন্দন সাহা। তাদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার, আমি আরিয়াংশু ঘোষ। আমি পঞ্চম শ্রেণী গ বিভাগের ছাত্র। নমস্কার, আমার নাম শেখ সাকিব আহমদ। আমি পঞ্চম শ্রেণীর ক বিভাগের ছাত্র। নমস্কার, আমার নাম স্পন্দন সাহা। আমি চতুর্থ শ্রেণীর গ বিভাগের ছাত্র। আজ আমরা হেন্ডারসন হাউস থেকে সহজ পাঠের ছড়া আবৃত্তি করব। সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজাই দূরে, তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। শীতের বেলায় দুই প্রহরে দূরে কাদের ছাদের পরে, ছোট্ট মেয়ে রোদ দূরে দেয় বেগনি রঙের শাড়ি। চেয়ে চেয়ে চুপ করে রই, তেপান্তরের পার বুঝি ওই। মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি। থাকতো যদি মেঘে ওরা পক্ষী রাজের বাচ্চা ঘোড়া,